গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটা চলো দেখে নিই। প্রথমে নিয়েছি নারকেল, তারপর নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। এরপর শুকনো কড়াইয়ে চিংড়িগুলোকে ভেজে নেব। আরে হ্যাঁ হ্যাঁ, তেল ছাড়াই ভাজছি, দেখোই না কি হয়। প্রথমে তো বেশ খানিকটা জল বার হবে, তারপরে শেষে ভাজা হয়ে গেলে এরকম লাল হয়ে যাবে। তাতে ভয় পেও না কিন্তু, এরকম দেখলেই বুঝতে পারবে তার মানে হয়ে গেছে। তারপর কড়াইটা আর একবার ভালো করে ধুয়ে নেবে। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, আর এতে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম দুটো বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি। এটাকে ভালো করে ভাজতে থাকবো। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটা। এরপর পেঁয়াজের সাথে টমেটোটা ভাজতে থাকবো। আর হ্যাঁ, এতে কিন্তু পরিমাণ মতন একটু নুন দেবেন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটো আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। এরপরে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো। মশলাটা যখন দেখবেন একটু লেগে লেগে যাচ্ছে, তখন এতে একটু জল দিয়ে দেবেন। আমি বাটি ধোয়া জলটাই কিন্তু এতে দিয়ে দিয়েছি। এরপর আবার কি ভালো করে কষাতে থাকতে হবে। বেশ খানিকক্ষণ পরে তাতে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। হ্যাঁ, অনেকে কিন্তু মালাই চিংড়ি সাদা সাদাই করেন, আমি একটু হলুদ দিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম নারকেল বাটাটা। এই নারকেল বাটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা। এটা কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, এটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দিয়ে দিলাম একটু সামান্য জল, কারণ কড়াইয়ের তলায় মশলাটা ধরে যাচ্ছিল। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে নেব এবং এতে দিয়ে দেব দুধ। আর হ্যাঁ, তার আগে নুন আর চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর তারপরে দুধ দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, নইলে নারকেলটা আছে তো তলাতে ধরে যাবে। আর শেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটা বেশ খানিকক্ষণ ফুটতে থাকবে, তাহলেই কিন্তু রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আর গরম ভাতে এভাবে কাঁচা লঙ্কাটা ডলে জাস্ট জমে যাবে।